দেখছো বন্ধুরা কি দারুণ, এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের নায়াগ্রা জলপ্রপাত। बहुत अच्छा लग रहा है भाई छत्तीसगढ़। अगर आप बस्तर कभी आते हो तो এই যে এই গাড়ি করে আমি ঘুরবো। 50 रुपए पार्किंग चार्ज। सब 80 টাকা 70 টাকা। अभी किस लिए बंद है? अभी बरसात के चलते बंद रहता है। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে আগস্ট মাসের 1 তারিখ আর এখন সময় 6:20। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে স্টেশন যাওয়ার পথে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে জল জমে গেছে একদম। আমি জীবনে প্রথমবার আমি ছত্তিশগড় যাচ্ছি। ছত্তিশগড় রাজ্যের জগদলপুর বলে একটা সুন্দর জায়গায়, অনেকে নাম হয়তো শুনেছো, আবার অনেকে শোনোনি। ভালো একটা জায়গা, প্রচুর বাঙালি ওখানে ঘুরতে যায়। আর ওখানেই আমি যাচ্ছি। রাতের বেলায় ট্রেন রয়েছে হাওড়া থেকে 10:20-তে সমলেশ্বরী এক্সপ্রেস 18005। সব কথাই বলবো। আগে ট্রেনে উঠি 6:48-এর রানাঘাট লোকাল। আমি দমদম নেমে মেট্রো করে পৌঁছাবো হাওড়া স্টেশন। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে। এরকম বৃষ্টিতে ছাতা ধরবো না ক্যামেরা ধরবো, টেনশনে পড়ে যায়। এখানে পুরো জল জল হয়ে গেছে সব সিট। নটা 26 এসে গেছি হাওড়া রেলওয়ে স্টেশন। এখন অনেক সময় ভাবছি রাতের ডিনার হাওড়া স্টেশনের ভেতরে দোকান রয়েছে। এটা কাউন্টার, কি খাবে সেটা বিল করে ওখানে গিয়ে দেখাতে হবে, তারপরে তোমাদের খাবার দেওয়া হবে। আর এই যে এখানে বসার জায়গা রয়েছে সুন্দর। ভেজ থালি, যেখানে রয়েছে রাইস, পটল আলুর তরকারি, ডাল, মটর পনির, মিষ্টি, টক দই। 18005 হাওড়া জগদলপুর এক্সপ্রেস এসে গেছে 20 নম্বর প্ল্যাটফর্মে। কিছু কোচ রয়েছে দুরন্ত এক্সপ্রেসের। আমার কোচ নাম্বার S2। এই যে 35, এটা হচ্ছে আমার সিট। আপার বার্থ। 10:10, আর মাত্র 10 মিনিট তারপরে আমাদের ট্রেন ছাড়বে। ব্যাগ রেখে দিয়েছি। এবার তোমাদের এই ট্রেন সম্পর্কে কিছু কথা বলি। এই ট্রেনটা হাওড়া থেকে ছাড়ে রাত 10:20-তে। সারা রাত আজকে ট্রেনটা চলবে, কালকে সারাদিন চলবে। কালকে রাত 10টার সময় জগদলপুর গিয়ে পৌঁছাবে। হাওড়া থেকে জগদলপুর যেতে মাঝখানে 36টা স্টেশনে এই ট্রেনটা দাঁড়ায়। 1163 কিলোমিটার কভার করে। এই ট্রেনে রয়েছে 5টা ক্লাস: স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি আর জেনারেল। আমি স্লিপারে জার্নি করব। ভাড়া পড়েছে আমার 542 টাকা 25 পয়সা, সব ট্যাক্স এগুলো যোগ করে, জিএসটি যা যা হয়। IRCTC অ্যাপ থেকে আমি টিকিটটা করেছি, অফিসিয়াল অ্যাপ। অল্প খরচে যদি তোমরা এই ট্যুরটা করতে চাও তাহলে আমি বলবো স্লিপার ক্লাসেই জার্নি করো, ওটাই ভালো হবে। পরিষ্কার পরিচ্ছন্ন আছে, অসুবিধা হবে না। তাছাড়া আমি প্রত্যেকটা ক্লাসের ভাড়াই দিয়ে দিচ্ছি। 10:20 একদম রাইট টাইমে আমাদের জার্নি শুরু হয়ে গেল। রিম ঝিম ধারাতে চাই মন হারাতে। এত দুর্দান্ত একটা জায়গায় যাচ্ছি, ওখানে পৌঁছে যাই তারপর বুঝতে পারবে। তিরিশ তারিখে ভোরবেলায় হাওড়া থেকে ছেড়ে যাওয়া 12810 CSMT হাওড়া মুম্বাই এক্সপ্রেস চক্রধরপুর স্টেশনের কাছাকাছি কোনো এক জায়গায় ভোর 3:45 নাগাদ অ্যাক্সিডেন্ট করে। তো সেই কারণেই কিন্তু ট্রেন ডিলে চলছিল। আজকে আগস্ট মাসের 1 তারিখ। জানি না ট্রেনটা লেট করবে কিনা, দেখা যাক, সেটা পরে বুঝতে পারবো। আমি যদি জেগে থাকি তাহলে অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব জায়গাটা। ফুলেশ্বর। ঘড়িতে সময় 11:04। এসে পৌঁছে গেছে আমাদের এই ট্রেনের প্রথম হল্ট উলুবেড়িয়া। 10:56-তে টাইম ছিল, কিছু মিনিট লেট, 2 মিনিটের হল্ট।
এরপর বাগনান ট্রেন ছেড়ে দিয়েছে, বাইরে পুরো কুচকুচে অন্ধকার, কিছুই দেখানোর তেমন নেই। আজকে মোটামুটি যে কটা স্টেশন পারি দেখাবো এই রাতের বেলায়। একটা কথা, এই ট্রেনে প্যান্ট্রি কার নেই, খাবার বাড়ি থেকেই নিয়ে আসবে। আমি তো হাওড়া স্টেশন থেকে খেয়ে নিলাম। উঠে পড়েছি আমি আমার আপার বার্থে। এই হচ্ছে এখন রাতের বেলায় কোচের ভেতরের অবস্থা। আর এখনও যারা ভাবছো যে জগদলপুরে ঘোরার কি আছে, তাদের উদ্দেশ্যে বলছি যে জগদলপুরে অনেক কিছু দেখার আছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে জায়গা সেটা হচ্ছে চিত্রকূট জলপ্রপাত, যেটা ভারতবর্ষের নায়াগ্রা বলে সবাই চেনে। আমার পাশে এই কাকু আর এখানে একটা দাদা আছে, তো দুজনই যাচ্ছে জগদলপুর। বন্ধুরা, ঘড়িতে সময় এখন ভোর 3:27 বাজে। ঠিক এরকম সময় এই অ্যাক্সিডেন্ট হয়েছে। প্ল্যাটফর্ম নাম্বার 1, থ্যাংক ইউ। সময় 3:44, এসে গেছে চক্রধরপুর রেলওয়ে স্টেশন। 3:20 টাইম ছিল এই স্টেশনে ঢোকার। 7 মিনিট এই স্টেশনে দাঁড়াবে, তারপর ছেড়ে যাবে। অ্যাক্সিডেন্ট যে জায়গায় হয়েছে ওটা মোটামুটি এই চক্রধরপুর রেলওয়ে স্টেশন থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরে বোরাবম্ব বলে একটা স্টেশন, আর এই চক্রধরপুর স্টেশনের মাঝামাঝি জায়গায় হয়েছে। সত্যি ভাবতেও মানে খারাপ লাগে। শুভ সকাল বন্ধুরা, এখন সময় হচ্ছে সকাল 9:08। পৌঁছে গেছি সম্বলপুর রেলওয়ে স্টেশন। 8:55 টাইম ছিল এই স্টেশনে ঢোকার। কিছু মিনিটই লেট আছে, ট্রেনটা বেশ ভালোই চলেছে। স্টেশন জুড়ে দাদারা বিক্রি করছে গরম গরম সিঙ্গারা, আরো অনেক কিছু। তো ব্রেকফাস্ট তোমরা এখান থেকে করে নিতে পারো। এই স্টেশনে 10 মিনিট আমাদের ট্রেন দাঁড়ায়। এটা উড়িষ্যা রাজ্যে পড়ে। এরপরে রয়েছে হীরাকুদ রেলওয়ে স্টেশন, যে জায়গায় রয়েছে ভারতবর্ষের সবচেয়ে বড় ড্যাম। মহানদী রিভার। বাইরে প্রচন্ড বৃষ্টি, নেমে যে দেখাবো সেই মানে চান্সই পাচ্ছি না। তো হীরাকুদ ড্যাম, এই হীরাকুদ স্টেশন থেকেও যাওয়া যায়। মহানদী রিভারের ওপরে এই ড্যাম তৈরি, অনেক বড় ড্যাম। পাঁচশো 69 কিলোমিটার আমাদের ট্রেন কভার করে ফেলেছে। এখনো 17টা স্টেশন পর জগদলপুর। তো বাড়ি থেকে আমি এই মুড়ির প্যাকেট আর চানাচুর নিয়ে এসেছিলাম। মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি, চারিপাশ সবুজ হয়ে রয়েছে, হেভি লাগছে না? পৌঁছে গেছি বন্ধুরা সাইনতলা রেলওয়ে স্টেশন। তো এই যে ভাইয়ের বাড়ি উদয় নারায়ণপুর। কারা ওখানে থাকো তারা জানিও। যাচ্ছে কোথায়? শাসা, কেসিন। ভাই যাচ্ছে কেসিন। অনেক বাঙালি মানুষ এই ট্রেনে জার্নি করে, ওদিকে যায়, ঘুরতে যায়, কাজের সূত্রে যায়।
তো দেখা হচ্ছে অনেকের সাথেই, ভালো লাগছে। বন্ধুরা ঘড়িতে সময় 12টা 1, পৌঁছে গেছি তিতলাগড় রেলওয়ে স্টেশন একদম রাইট টাইমে। এই স্টেশনে 10 মিনিট আমাদের এই গাড়ি দাঁড়াবে। গরম গরম সিঙ্গারা, বড়া, ইডলি এগুলো পাওয়া যাচ্ছে। বোতলে জল ফুরিয়ে গেছিল, 5 টাকা দিয়ে জল ভরে নিলাম, 1 লিটার 5 টাকা। 2:31 পৌঁছে গেছি মুনিগুদা রেলওয়ে স্টেশন। কি সিন বাইরে, অসাধারণ। দুপুরে তো কিছুই খাওয়া হয়নি, দেখি এরপরে রয়েছে থেরুবালি, তারপর রায়গদা। রায়গদা স্টেশনের পরে কিন্তু আর কিছুই পাওয়া যাবে না সহজে। রায়গদা স্টেশনের পর থেকেই শুরু হবে আসল মজা। পাহাড়ের উপরে আমাদের ট্রেন উঠবে ধীরে ধীরে, অনেক টানেল, অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবো। আর সেই সময় খাবার বা অন্যান্য কিছু পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, দোকানপাট থাকে না স্টেশনে, তারপর হকাররাও ট্রেনে আসে না। একটা কথা বলতে পারি, হাওড়া থেকে জগদলপুর এই যে লম্বা ট্রেন জার্নি, তোমরা কখনোই বোর ফিল করবে না, বোরিং একদমই লাগবে না। এই দৃশ্য দেখে কখন যে সময় কেটে যাবে বোঝাই যাবে না। প্রত্যেকটা রাজ্যের এক একটা আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে, মানুষজনের ব্যবহার, কথাবার্তা, ভাষা সবই আলাদা। সময় কেটে যাবে, মন ভরে যাবে। আমি যখন বাড়ি থেকে বেরাই তখন থেকেই আমার ঘোরা শুরু হয়ে যায়। বন্ধুরা আমার সাথে রয়েছে এই ভাইয়ের নাম কি? স্বর্ণামা ভট্টাচার্য। এই যে জার্নিতে তুই কি কি দেখলি এতক্ষণ ট্রেন থেকে? আমি অনেকগুলো জঙ্গল দেখলাম, আর অনেক উঁচু পর্বত দেখলাম, হ্যাঁ, আর অনেক অনেক নদী দেখলাম, আরো অনেক কিছুই দেখবো আর আমরা। অনেক কিছুই দেখবো। আর ভাই কোথায় যাবে? আমি যাব লক্ষ্মীপুর রোড। তো ভাইও এনজয় করছে, আমিও এনজয় করছি। ট্রেন তো এখন প্রায় ফাঁকা ফাঁকা। তিনটে 7 পৌঁছে গেছি থেরুবালি স্টেশন, একদম ফাঁকা, এদিকেও কিছু নেই আর এদিকেও কিছু নেই। ভাবছিলাম এই স্টেশনে কিছু যদি পেয়ে যাই, তো মনে হচ্ছে না যে এই স্টেশনে কিছু পাবো। এরপরে রায়গদা, ওটাই লাস্ট চান্স কিছু পাওয়ার। ওই স্টেশনেই পেলে কিছু পেতে পারি, তারপরে কিন্তু পাবো না। আমি যে ভুলটা করেছি তোমরা সেটা করো না। তিতলাগড় স্টেশন থেকেই খাবার নিয়ে নেবে যদি কিছু খেতে হয়। বন্ধুরা এতক্ষণ ওয়েট করছি যে কিছু একটা আসুক খাবো, তো দাদা নিয়ে চলে এসছে সিঙ্গারা গরম গরম, এটাই নিচ্ছি। কত করে? কিতনা? 20 টাকা। তো এটা খাই, আর কি করব, যদি বাই চান্স ওদিকে আর কিছুই না পাই তাহলে তো গ্যারাকল। वाला सब हट रहा है, हम बनाने वाले गाड़ी में आ गए। হ্যাঁ, কিতনে? 20 রুপিয়া। 20 টাকায় এই কাকি বিক্রি করছে বাদাম। কি আছে এটা? কি আছে এটা? এটা বিরিয়ানি। বিরিয়ানি কত? 70 রুপিয়া। 70 টাকা। রাইস নেই? রাইস আছে। রাইস কত এটা? 100 টাকা। 100 টাকা। আচ্ছা, কি কি থাকবে? এটা ভাত আছে, রুটি আছে, আর সবজি আছে, ভুজিয়া থাকে। তো বন্ধুরা এটা হচ্ছে রায়গদা রেলওয়ে স্টেশন। 25 মিনিট এই স্টেশনে দাঁড়াবে। নিয়ে নিয়েছি ভেজ থালি, 100 টাকা নিল, আর দুটো আলুর চপ 10-10 করে। ট্রেনটা যখন থেকে সম্বলপুর স্টেশন পার করেছে তখন থেকে এই ট্রেনটা পুরোপুরি অনেকে খালি আছে। দেখুন এইদিকে দেখুন, ট্রেন পুরো খালি আছে। তো এবার আমরা একটু বসে পড়েছি কিছু খেতে। দেখুন আমরা খাচ্ছি এখানে। এতক্ষণ খাবার পাচ্ছিলাম না,
যখন পেয়েছি একেবারে সব কিছু নিয়েছি, পেটটা ভরাতে হবে, এখনও লম্বা পথ যেতে হবে। 10টা বাজবে, 10টার সময় টাইম রয়েছে জগদলপুর পৌঁছানোর, কিন্তু তার বেশি সময়ও লাগতে পারে। ঠিক আছে গাইস, অনেক সুন্দর খেতে এটা। রায়গড়াতে এত সুন্দর মিল পাওয়া যায়, এত সুন্দর মিল আর এত ভালো খেতে মিল। রাইস, 2টো পরোটা, আচার রয়েছে, কাবলি ছোলা, মটর, আলুর তরকারি, ভাজা, আলু ভাজা, অনেক সুন্দর। ডাল রয়েছে, পাঁপড়। টেস্ট মোটামুটি ঠিকই আছে, কিন্তু দামটা আমার ঠিক লাগেনি, 100 টাকা অনেক বেশি। যেখান থেকে মিল নিয়েছেন, মিল থেকে আরও একটু দূরে একটা দোকান আছে, সেই দোকানে গিয়ে নিলে 80 টাকা 70 টাকার মধ্যে এই ভেজ থালি, মাছ থালি, আন্ডা থালি আর চিকেন থালি পেয়ে যেতে তুমি, সব 80 টাকা 70 টাকা। যত আগে আগে কিনে নেবে ততই ভালো, যত এদিকটা আসবে তত খাবারের দাম যা মনে হলো যে বেশি নেবে। এবার সত্যি ভালো লাগছে, এতক্ষণ মানে পেট খালি থাকলে কিছুই ভালো লাগে না। এবার জোশের সাথে ভিডিও হবে। এবার শুরু হবে বন্ধুরা দৃশ্য, দেখাচ্ছি, দাঁড়াও আগে যাই কোচে উঠি, না হলে ট্রেন ছেড়ে চলে যাবে, আর কিছুই হবে না। ও কি কার্ভ! এবার ধীরে ধীরে আমাদের ট্রেন উঠছে পাহাড়ে। অসাধারণ দৃশ্য, দেখতেই পাচ্ছো। কালকে থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি, আজকে এই প্রথম আমি সূর্য দেখলাম আকাশে। কুচকুচে অন্ধকার টানেলের ভেতরে, কিছুই দেখার নেই। ডবল লাইনের কাজ এখানে চলছে, মানে খুব জলদি, এখানে এখন সিঙ্গেল লাইন রয়েছে, খুব জলদি এখানে ডবল লাইন হয়ে যাবে, তখন এদিকে আর এদিকে দুদিকেই ট্রেন চলবে। এখন শুধুমাত্র হাওড়া থেকে ডাইরেক্ট একটা ট্রেনই আসে, এই ট্রেনটা, কিন্তু ভবিষ্যতে হয়তো আরও একটা ট্রেন দিতে পারে এই রুটে। একটার পর একটা টানেল এসেই যাচ্ছে, কতগুলো যে পার করেছি। এটাই বন্ধুরা আমাদের দেশ ভারতবর্ষ। ঘড়িতে সময় 6টা 9, এসে গেছি আমরা টিকিরি রেলওয়ে স্টেশন। কি দারুণ একটা লোকেশনে, দেখো এই স্টেশনটা, পাহাড়, এখানে সবুজ মাঠ। একটা দরকারি কথা, এতক্ষণ যে আসলাম নেটওয়ার্ক ছিল না, জিওতেও ছিল না, এয়ারটেলেও ছিল না, এখন এই টিকিরিতে এসে দেখছি এসে গেছে ফুল টাওয়ার একদম। মাঝখানে আর 4টে স্টেশন, তারপর জগদলপুর। আমি যখন ট্রেনে উঠেছিলাম হাওড়া থেকে কত জমজমাট ছিল, এখন দেখো একদমই ফাঁকা। এই দেখছো বন্ধুরা, এটা হচ্ছে কোরাপুট জংশন রেলওয়ে স্টেশন। এখানে এখন 25 মিনিট আমাদের ট্রেন দাঁড়াবে। ইঞ্জিন এখানেও চেঞ্জ হয়।
এখনো কিন্তু আমরা রয়েছি উড়িষ্যা রাজ্যে। এই ট্রেনের যাত্রাপথের অধিকাংশ সময়ই এই ট্রেনটা চলে এই উড়িষ্যা রাজ্যের ওপর দিয়ে। আর উড়িষ্যা রাজ্য পার করে ছত্তিশগড় রাজ্যের একদম বর্ডারের কাছেই জগদলপুর। জয়পুর হচ্ছে শেষ উড়িষ্যা রাজ্যের একটা শহর, তারপর সোজা। ঘড়িতে সময় হচ্ছে 10:15, পৌঁছে গেছি জগদলপুর। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম যেমন ওয়েদার ছিল ঠিক তেমনই, জোর বৃষ্টি হচ্ছে। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে ঢুকেছে। আমরা যে ট্রেনে করে এসেছি এই ট্রেনটাই কালকে 5:20-তে আবার রওনা দেবে হাওড়ার উদ্দেশ্যে। এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এলাম। বাস স্ট্যান্ড দো জগদলপুর রেলওয়ে স্টেশনে একদমই ফাঁকা একটা জায়গায়, যেখান থেকে বাজারঘাট একটু দূরে। তো আমি যাব বাস স্ট্যান্ড, ওখানেই অনেক হোটেলের অপশন পাবো, তো ওখানেই যাব। এখন 50 টাকা ভাড়া। এসে গেছি বাস স্ট্যান্ড। এবার একটাই কাজ, হোটেল খোঁজা। পেছনে অনেক এরকম বড় বড় হোটেল, ছোট বড় সবই আছে এখানে। শুভ সকাল বন্ধুরা, এখন সময় হচ্ছে সকাল 8টা। বাস স্ট্যান্ডের পাশে একটা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করেছি। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানেই বাস স্ট্যান্ডের কাছেই গুরুদুয়ারা রয়েছে, সেই গুরুদুয়ারার সামনেই একটা হোটেল, হোটেল অশোকা, সেই হোটেলে রুম নিয়েছি 1200 টাকা দিয়ে। এই হচ্ছে রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নন এসি রুম এটা। এই দেখছো, এটা হচ্ছে পুরো এই রুম। টয়লেটটা দেখাই, এই যে এটা হচ্ছে টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাস স্ট্যান্ডের কাছে থাকার জন্য অনেক হোটেল রয়েছে, অনেক অপশন। তোমরা ঘুরে দেখে রুম নিতে পারো। চাইলে তোমরা অনলাইনে আগে থেকে রুম বুক করে রাখো, ওটাও ভালো হয়। অত রাতে এসে আর খোঁজাখুঁজি করতে হবে না। কালকে রুমে এসেই আমি গাড়ি বুক করে নিয়েছি, নিচে গাড়ি চলে এসছে। যাই আর কথা বলছি, সবকিছু বলবো যে কত কি নিয়েছে। বাইরে মেঘলা আকাশ, বৃষ্টি আজকেও হবে সারাদিন, আকাশ বলছে সেটাই। যদি এই হোটেলে তোমরা থাকতে চাও, আমি ফোন নাম্বার সমস্ত কিছুই দিয়ে দিচ্ছি। এই যে এটা রিসেপশন, হোটেল অশোকা। এই গাড়ি করে আমি ঘুরবো আজকে, যা যা ঘোরার জায়গা আছে। তো দাদার নাম বিশাল, এই দাদার সাথেই আজকে সারাদিন ঘুরবো, যা যা ঘোরার জায়গা আছে। প্রথমে কোথায় যাব? পহলে कहाँ पे जाएंगे? तीरथगढ़। अच्छा, প্রথমে तीरथगढ़ যাব। कितना दूर है यहाँ से तीरथगढ़? 35 किलोमीटर, 35 किलोमीटर এখান থেকে। সকালের ব্রেকফাস্ট করার জন্য একটা জায়গায় দাঁড়িয়েছি। 200 জায়গা ইডলি, বড়া, পরাঠা, ব্রেড অমলেট, গরম গরম মশলা দোসা। দাদা বলছিল যে এটা খুবই ফেমাস জায়গা, সবাই এখানে খাওয়া দাওয়া করে। তো তোমরাও সকালের খাওয়া দাওয়া এখান থেকে করে ঘোরা শুরু করতে পারো। আমরা এখন রয়েছি কানগির ন্যাশনাল পার্ক, জঙ্গল দুপাশেই, সেই ভেতর দিয়ে আমরা এখন পৌঁছাবো। এই হ্যাঁ না গেট? अच्छा, किस लिए बंद है? अभी बरसात के चलते बंद रहता है। अच्छा, जैसे आप सितंबर अक्टूबर में आएंगे तो ओपन हो जाएगा। বন্ধুরা এসে গেছি, পেছনে দেখছো কানগের ভ্যালি ন্যাশনাল পার্ক। এখানে একটা কেভস আছে, সেই কেভসটা বর্ষার সময় বন্ধ থাকে। দিদি বলল গাড়ি বুক করতে হয় 7 জনের, 2400 টাকায় 7 জন তোমরা যেতে পারো এই পার্কের ভেতরে। কুতুমসার গুহা, এই যে বোর্ড রয়েছে, কানগের ভ্যালি ন্যাশনাল পার্ক। বেশ সুন্দর, দেখো চারিপাশ। আজকে আগস্ট মাসের 3 তারিখ, ঘোর বর্ষা। 50 रुपए पार्किंग चार्ज। না, চেঞ্জ নেই। তো বন্ধুরা এখানে এসে 50 টাকা দিতে হয় পার্কিং চার্জ। আর এটা কিন্তু তোমাদেরই দিতে হবে, এটা গাড়ি ভাড়ার সাথে থাকবে না, ড্রাইভার দাদাও দেবে না। এসে গেছি তিরথগড় মেন জায়গায়, যেখান থেকে নিচে যেতে হয় জলপ্রপাতের কাছে। এই যে জায়গা তিরথগড়, এখানে রয়েছে শিব মন্দির। তো প্রচুর ভক্তেরা এখানে বাবার মাথায় জল ঢালতে আসে, ওটাই কারণ এই জায়গাটাকে তিরথগড় বলা হয়। এই ওয়াটারফলস দেখতে হলে পার পার্সন 50 টাকা টিকিট করাতে হয়। এই যে এটা হচ্ছে কাউন্টার, এই যে করে নিয়েছি টিকিট। এখানে একটা জিনিসের ভয়, সেটা হচ্ছে বানর। খুব সাবধান, যখন তখন হাত থেকে ফোন বা কিছু খাবার কিছু থাকলে কেড়ে নেবে।
আমার সামনেই একজনের কেড়ে নিয়েছে ডালের প্যাকেট। नहीं नहीं कुछ नहीं। ओ কি অসাধারণ দৃশ্য, প্রচুর জল। ভাবছিলাম তো স্নান করব, কিন্তু এখন স্নান করতে দেবে না, পারমিশন নেই। আর তোমরা যখন এন্ট্রি করবে তখন জিজ্ঞাসা করা হবে যে কোনো প্লাস্টিকের জিনিস আছে কিনা। দেখো বন্ধুরা, এটাই হচ্ছে তিরথগড় জলপ্রপাত। কি দৃশ্য দেখো। প্রচন্ড শব্দ, এত জল এখানে। নর্মাল সময় এই জায়গা দিয়ে সবাই হাঁটাহাঁটি করে, স্নান করে, কিন্তু এখন এই যে লাল দড়ি দেওয়া রয়েছে, ওপারে কেউ যাবে না, এখন যেতে বারণ করা হচ্ছে। কারণ প্রচন্ড জল, এই জলের বেগে যদি কেউ এখানে যায় নিচে, বর্ষার সময় যদি আসো স্নান করতে পারবে না, কিন্তু এরকম দৃশ্য দেখতে পারবে, যেটা দেখতে অসাধারণ লাগছে। প্রচন্ড শব্দ, অনেক জোরে জোরে কথা বলছি, জানি না কতটা ভালো শোনা যাচ্ছে। 299 ফিট উচ্চতা এই জলপ্রপাতের। এখানে কিছু দাদারা রয়েছে যারা এখানে তোমাদের ছবি তুলে দেবে, ছবি তুলে এখানে প্রিন্ট করে বের করে দেবে। যদি তোমাদের কাছে ভালো ক্যামেরা না থাকে তাহলে তোমরা 50 টাকা দিয়ে সুন্দর ছবি তুলতে পারো। বন্ধুরা, ওপরে দেখো একটা পাথর রয়েছে, মনে হচ্ছে এখনই ওই জায়গা থেকে পড়বে। এই যে একটা, এই একটা। अच्छा लग रहा है। আচ্ছা না? কাহা সে আপ? हम रायपुर से आए हैं। রায়পুর সে? যে কোনো মৌসুমেই তোমরা এখানে আসতে পারো। এখন এই বর্ষার সময় অসাধারণ, প্রচুর জল, আর ওয়াটারফলসে জল থাকলেই বেশি ভালো লাগে। এখানে যে দোকানগুলো রয়েছে সেই দোকানে দেখো কাঠের তৈরি এই ধরনের ব্যাট, যেগুলো দেখতে কত সুন্দর লাগছে, পাওয়া যাচ্ছে। তারপর কুড়োল, কুলাহারি, কাঠের তৈরি মাছ, সবই লোকাল মানুষেরা এগুলো বানায়, বানিয়ে বিক্রি করে। খুবই জনপ্রিয় একটা খাবার এখানে পাওয়া যায়, সেটা হচ্ছে বাম্বু চিকেন। দেখো এরকম কাঁচা বাঁশের ভেতরে চিকেন ভরে এইভাবে কাঠে জ্বালানো হয়। कितना लेते हैं? हाफ के जी 400 रुपये। हाफ के जी 400 টাকা। और क्या क्या मिलता है यहाँ पे? वेज नॉन वेज दोनों मिलता है। দুপুরের খাওয়া দাওয়া এই ধাবা থেকে করব, তারপর যাব। এখান থেকে আর 2-3 কিলোমিটারই বাকি। এই যে বন্ধুরা, এখানেই রান্না হচ্ছে, সবকিছু অর্ডার করে দিয়েছি। ভেজ থালি এখানে 100 টাকা, ফিশ থালি 150 টাকা, আর এখানে চিকেনও পাওয়া যাচ্ছে 200 টাকা প্লেট। রুই মাছের কারি, ডাল, আর এই যে রাইস, দেখে তো বেশ ভালোই লাগছে। খাওয়া শুরু করি। এরকম 2 পিস মাছ খেয়ে বলছি কেমন টেস্ট। অনেক মশলা দিয়ে কষা কষা বানিয়েছে, ভালোই। এখানেও 50 টাকা গাড়ি পার্কিং। আজকে ওয়েদারটা বেশ ভালোই সাথ দিচ্ছে, সকাল থেকে তেমন বৃষ্টি হচ্ছে না, না হলে ছাতা নিয়ে ঘুরতে হতো। এসে গেছি, এসে গেছি বন্ধুরা। অসাধারণ, এখন এত জল বেড়েছে, এখানে কাটা তার দিয়ে দিয়েছে, কেউ যেন এর আগে না যায়। আর রাতের বেলায় এখানে হয় লাইটিং শো। এদিকে লাইট লাগানো রয়েছে, দেখো, এই যে এদিকটা রয়েছে লাইট লাগানো। রাতের বেলায় লাইটিং শো হয়, লাইটগুলো পড়ে জলের ওপরে, যেটা দেখতে ভালো লাগে। কি ভয়ানক! দেখছো বন্ধুরা, কি দারুণ! এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের নায়াগ্রা জলপ্রপাত। দুর্দান্ত এই দৃশ্য। ইন্দ্রবতী নদীর ওপর, মানে এটা ইন্দ্রবতী নদী, 95 ফুট উচ্চতা। বর্ষায় জল একদম
ফুলে ফেপে উঠেছে, প্রচুর জল। জল যদি কম থাকে তাহলে নিচে নৌকা বিহারও হয়। এটা একদম ন্যাচারাল, কোনো আর্টিফিশিয়ালভাবে বানানো না। बहुत अच्छा लग रहा है भाई छत्तीसगढ़। अगर आप बस्तर कभी आते हो तो ज़रूर यहाँ विजिट करो। और बस्तर का खूबसूरती ना आपको ना मौसम ये जब होता है ना बरसात, उसी में आपको बहुत सुंदर दिखता है। तो बहुत अच्छा लग रहा है भाई। यहाँ के तो अपन लोकल ही है, तो अपन को पता है कि यहाँ का नेचर कैसा है। সত্যি অসাধারণ। অনেক এখানে ঘোরাঘুরি হলো, ফটো তুলেছি, ভিডিও করেছি। এবার চলো, এখানে আরো অনেক কিছু দেখার আছে, মন্দির আরো আশেপাশে অনেক কিছু রয়েছে দেখার, সেগুলো দেখি। এই যে জলপ্রপাত, পাশেই রয়েছে শিব মন্দির। দেখো কি বড় শিবলিঙ্গ। হর হর মহাদেব। এই মন্দির থেকেই তোমরা জলপ্রপাত দেখতে পারবে, এতটাই পাশে। বন্ধুরা, এই চিত্রকূট জলপ্রপাত শুধুমাত্র বর্ষার সময় নায়াগ্রা জলপ্রপাতের মতন দেখতে লাগে, কারণ জল অনেক থাকে, প্রস্থ অনেকটাই বেড়ে যায়। আর নর্মাল সময় যদি তোমরা এখানে আসো তখন কিন্তু খুব অল্প জায়গা দিয়ে জল নিচে পড়ে, তখন সেই রকম দেখতে লাগে না যেটা এই বর্ষার সময় দেখতে লাগে। আরও বেশি নাকি এখানে জল থাকে, বুঝতে পারছো, এর থেকেও বেশি। আর এখানে এসে আমি যেটা দেখতে পাচ্ছি, রাস্তার পাশে এরকম অনেকেই বিক্রি করছে এই ধূপ, बाटे बाटे করে ধূপ বিক্রি করছে। कितने करके ये 100 रुपया। 100 টাকায় এরকম ধূপ পাওয়া যাচ্ছে। এ कितने का है? 200 ও এ 200। এই কুসুম ফলও তোমরা এখানে প্রত্যেকটা দোকানে দেখতে পারবে। টক। কোনটা ছেড়ে কোনটা নেবে, কত কিছু রয়েছে। এত কিছু নিয়ে নিয়েছি, সবই খাবার। চলো এবার যাওয়া যাক, আর ভিডিও শেষে কথা বলবো ভাড়ার বিষয়ে, গাড়ি ভাড়া। এই যে আজকে আমরা ঘুরেছি, ভাড়া কত পড়েছে এই গাড়িতে? 3500 টাকা পড়েছে দুটো জায়গা ঘুরতে। যদি আরও দুটো জায়গা রয়েছে, টোটাল 3500 টাকায় 4টে জায়গা ঘোরানো হয় এই গাড়িতে। এর থেকে বড় গাড়ি হলে 4000, আরও বড় গাড়ি হলে আরও বেশি টাকা। তো 3500 টাকায় এই দুটো জায়গা ঘুরেছি, আর কিছু জায়গা ঘুরিনি। গুহাগুলোতে জল জমে আছে, যাওয়া গেল না। প্রথমবার এই ছত্তিশগড়ের জগদলপুর এসে ঘুরেছি, তেমন আইডিয়া নেই। যা ঘুরলাম, যা দেখলাম তাই তোমাদের দেখিয়েছি। আর এই যে দাদা, বিশাল দা, বেশ ভালোভাবে আমাদের ঘুরিয়েছে। আর ফোন নাম্বার সমস্ত কিছু ডেসক্রিপশান ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট নাম্বার। ওই ফোন নাম্বারে ফোন করে তোমরা বুক করতে পারো। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, আর বেশি বড় করছি না, এখানেই ভিডিও শেষ করছি। টাটা ভাইয়া, বাই বল দিকে। বাই। টাটা।